আমরা পাইথন লুপ নিয়ে কথা বলবো। পাইথন লুপ নিয়ে কথা বলার আগে আসলে লুপটা কেন প্রয়োজন হয় প্রোগ্রামিং এ সেটা যদি একটু জানি যে আমরা জানি যে কম্পিউটার সাধারণত রিপিটেটিভ কাজগুলো মানুষের চেয়ে নির্ভুলভাবে করতে পারে। আর এই রিপিটেটিভ কাজগুলো মূলত করা হয় এই পাইথন লুপ দিয়ে। প্রত্যেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের এই লুপ কনসেপ্ট আছে, পাইথনে এই কনসেপ্টটাকে আরো সহজ করা হয়েছে। যেমন ধরেন আমি যদি চাই যে 100 বার হ্যালো লেখাটা প্রিন্ট হোক, তাহলে আমার কি করতে হবে? 100 বার যদি পাইথনে লিখতে চাই তাহলে 100 বার প্রিন্ট হ্যালো কথাটা লিখতে হবে। আমি প্র্যাকটিসের জন্য গুগল কোল্যাবে চলে আসলাম, এখান থেকে একটা কোড সেল নিলাম, নিয়ে এখানে আমি লিখি হ্যালো। এরকম করে আমি যদি এটাকে এরকম লিখি তাহলে আমি এতবার প্রিন্ট হলো কত, 1 2 3 4 5 6 7 8 বার, তাই না? তাহলে আমার 8 বার হ্যালো লেখাটা প্রিন্ট হবে। কিন্তু এই কাজটা আমরা এই 8 বার হ্যালো লেখাটা প্রিন্ট না করে এই কমান্ডটা আমি একবার লিখে এটাকে আমি এই 8 বার যদি সাইকেল করি, 8 বার যদি ঘোরাই, তাহলেও কিন্তু এই একই কাজ হবে। তাহলে কি হবে? আমার কোডের সাইজটা কমে যাবে। যদি এই কাজটাই যদি আমি এখন লুপ দিয়ে করতে চাই, পাইথনে সাধারণত দুই ধরনের লুপ আছে। আমি এখানে একটা স্লাইড রাখা আছে পাশে, একটা হচ্ছে হোয়াইল লুপ আর একটা ফর লুপ। দুই লুপের মাধ্যমে মূলত রিপিটেটিভ কাজগুলোকে করা হয়। তার ভিতরে ক্ষেত্রভেদে আমার যেটা সুবিধা হয় আমি সেটা ইউজ করব। তো আমরা প্রথমে হোয়াইল লুপটা দেখি। হোয়াইল লুপের স্ট্রাকচারটা যদি বলি, এখানে হোয়াইল একটা কিওয়ার্ড থাকবে, তারপরে একটা কন্ডিশন থাকবে, আর মাঝে আমি যে কাজ করতে চাই সেই কাজটা মাঝে উল্লেখ করতে হবে। যেমন ধরেন আমরা এখানে কি বলতেছি, আমরা এখানে বলতেছি যে হ্যালো লেখাটা 10 বার প্রিন্ট হোক। তাহলে আমাকে যে কাজটা করতে হবে, প্রথমে একটা 10 বার যে যাবে, শুরু হবে কত থেকে? ধরেন শুরু হবে সেটা 1 থেকে, তাই না? তাহলে একটা ভেরিয়েবল নিলাম যার ভিতরে আমি রাখলাম 1। এরপরে হোয়াইল আই লেস দেন, যদি আমি এখানে 10 দেই, এরপরে রেখে প্রিন্ট হ্যালো। যদি আমি এই অবস্থায় প্রিন্ট দিই তাহলে দেখেন কি হয়। এটা দেখবেন প্রিন্ট হতেই আছে, প্রিন্ট হতেই আছে। এটা একটা ইনফিনিট লুপ হয়ে গেছে। কেন ইনফিনিট লুপ হয়ে গেছে? যদি আমি একটু বলি যে কেন এটা ইনফিনিট লুপ হয়েছে। এখানে খেয়াল করেন যে আমি এখানে আয়ের মান লেস দেন 10 করছি, তারপরে লুপের মধ্যে এসে হ্যালোটা প্রিন্ট করছি। কিন্তু আমি কি আয়ের মান বাড়িয়েছি কখনো? মানে যে একবার প্রিন্ট হইলো এটা আমি কাউন্ট তো করিনি যে একবার প্রিন্ট হয়েছে। তো আমি যখন একবার প্রিন্ট হইলে আই ইকুয়াল আই প্লাস 1, একবার প্রিন্ট হলে আয়ের মান 1 বৃদ্ধি পাবে। যদি এরকমটা আমি করতে পারি, তাহলে কিন্তু এইখানে হ্যালো প্রিন্ট হওয়ার পরে আয়ের মান 1 বাড়লো। এখন কিন্তু আমার আয়ের মানটা একটা সময় 10-এর চেয়ে বড় হয়ে যাবে, আর তখন এই কন্ডিশনটা মিথ্যা হয়ে যাবে। তখন আর এই লুপের মধ্যে লুপটা আর কাজ করবে না। এবার যদি আমি একটু রান করি, এখন দেখেন আমার হ্যালো কিন্তু 1 2 3 4 5 6 7 8 9। মজার ব্যাপার হলো যে আমি চাচ্ছিলাম হচ্ছে 10 বার প্রিন্ট দিতে, কিন্তু এটা 9 বার কেন হলো? খেয়াল করেন, আই লেস দেন 10, আয়ের মান এই লুপটা ততক্ষণ পর্যন্ত ঘুরবে বা ততক্ষণ পর্যন্ত কাজ করবে যতক্ষণ পর্যন্ত আয়ের মান 10-এর চেয়ে কম হবে। তাহলে আয়ের মান 10-এর চেয়ে কম কত? 9। তো আয়ের মান যখন 9 তখন এই লুপটা সত্য, কিন্তু আয়ের মান যখন 10 হয়ে যাবে তখন কিন্তু এই কন্ডিশনটা আর সত্য না, যার কারণে আমাকে লুপ থেকে বের করেছে। তাহলে 1 10 পর্যন্ত যদি প্রিন্ট দিতে চাই, তাহলে আমাকে এখানে লেস দেন ইকুয়াল টু 10 দিতে হবে। এবার যদি আমি প্রিন্ট করি, এবার কিন্তু 10টা প্রিন্ট হবে, 1 2 3 4 5 6 7 8 9 10। এবার কিন্তু আমার 10টাই প্রিন্ট হয়েছে। এখন এইখানে আরেকটা জিনিস মনে রাখা দরকার যে আসলে আমি কি করে বুঝবো যে আসলে কোন কোন লাইনগুলো আমার এই লুপের মধ্যে আছে আর কোন লাইনগুলো লুপের বাইরে আছে? আচ্ছা, আমাদের অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে একটা লুপ বলি বা কোনো একটা স্টেটমেন্টের বডি বা কন্ডিশনাল স্টেটমেন্টের বডি বোঝানোর জন্য আমরা সাধারণত সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতাম। কিন্তু পাইথনের ক্ষেত্রে
কোন একটা সেগমেন্টের বডি বা কোন কোড যদি অন্য কোডের অধীনে আছে এটা বোঝানোর জন্য ইনডেন্টেশন বা স্পেস ব্যবহার করা হয়। যেমন এখানে হোয়াইলটা শুরু হয়েছে দেখেন একবারে এইখান থেকে, কিন্তু প্রিন্টটা শুরু হয়েছে কিন্তু একটু ভিতরে এসে, প্রায় হয়তো 2টা ক্যারেক্টার ভিতরে এসে। এই যে হোয়াইল থেকে প্রিন্টের একটা দূরত্ব আছে ভিতরের দিকে, এটা দ্বারা মূলত নির্ধারণ করা হচ্ছে যে এই প্রিন্ট লাইনটা হোয়াইলের ভিতরে, এবং আই ইকুয়াল টু আই প্লাস ওয়ান এই লাইনটাও আমার হোয়াইল লুপের ভিতরেই আছে। আমরা এই কাজটাই যদি এখন আবার আমরা এই কাজটা যদি এখন আবার ফর লুপ দিয়ে করতে চাই, তাহলে আসলে কিভাবে করব? আমি একটা নতুন আমি নতুন একটা কোড সেগমেন্ট নেই, এবং এখানে আমরা এখন ফর লুপটা যদি দেখি যে ফর লুপ কিভাবে কাজ করতেছে, তার আগে একটু দেখে আসি ফর লুপের স্ট্রাকচারটা কেমন। ফর এক্স ইন ফ্রুটস, এটা যদি নাম্বারের ক্ষেত্রে হয় তাহলে কি হবে? ফর এক্স ইন রেঞ্জ 6 প্রিন্ট এক্স। আচ্ছা, এই যে স্ট্রাকচারটা, এইটার মাধ্যমে মূলত আমরা ওই যে 1 থেকে 10 পর্যন্ত যে নাম্বারগুলো আছে সেগুলো প্রিন্ট করতে পারবো। তাহলে আমি এখানে লিখলাম ফর এক্স ইন রেঞ্জ। রেঞ্জ তো আমরা সবাই বুঝি তাই না, যে রেঞ্জ, যে একটা নির্দিষ্ট লিমিট পর্যন্ত বোঝায় তাই না, রেঞ্জ কত? রেঞ্জ আমরা 10, তারপরে কোলন দিয়ে আমরা এখানে এসে প্রিন্ট এক্স। মজার ব্যাপার হলো দেখেন, যখন আমরা হোয়াইল লুপ ইউজ করছিলাম তখন কিন্তু আমাদের এই যে আয়ের মানটা 1 করে বাড়াইতে হয়েছিল, যে আইটা 10-এর চেয়ে ছোট কিনা চেক করার জন্য। 10-এর চেয়ে ছোট পর্যন্ত যেহেতু ঘুরবে, তাহলে আয়ের মান প্রতিবার 1 করে আমার বৃদ্ধি করতে হয়েছে। কিন্তু যখন আমি ফর লুপ দিয়ে আসতেছি তখন আর আমার ওই যে এক্স এর মান 1 করে বাড়ানোর প্রয়োজন না, এটা ফর লুপ নিজেই সে বাড়ায় নিবে। কতক্ষণ পর্যন্ত বাড়াবে? 10 পর্যন্ত বাড়াবে। তবে এখানেও কিন্তু আমি 10 পর্যন্ত প্রিন্ট পাবো না। কেন পাবো না? একটু আগে রান করে দেখি। এই যে আমি কিন্তু কত 0 থেকে 9 পর্যন্ত আউটপুটে পাইছি। তাহলে আমি যদি আসলে 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট দিতে চাই, তাহলে কি করতে হবে? তাহলে যেটা করতে হবে, সেই সাথে আরেকটা জিনিস মনে রাখতে হবে, এই রেঞ্জের মধ্যে যে ভ্যালুটা থাকে সেটা হচ্ছে এক্সক্লুডেড, মানে এখানে যদি 10 থাকে তাহলে তার এটা বাদ দিয়ে তার আগের আগের ভ্যালু 9 পর্যন্ত কাউন্ট হবে। এখানে যদি 100 থাকে তাহলে তার আগের ভ্যালু 99 পর্যন্ত কাউন্ট হবে। তাহলে আমি এখানে যদি 11 দেই, তবেই কিন্তু আমি 0 থেকে 10 পর্যন্ত আমার এই লুপটা 11 বার ঘুরবে। কিন্তু এখানে ওই 11 কিন্তু প্রিন্ট হবে না। তাহলে 11 প্রিন্ট করার উপায় কি? 11 প্রিন্ট করার একটা উপায় হলো যে আমি যদি এখানে এক্স প্লাস অন দেই, এবার যদি দেখেন যে আমার 0টা প্রিন্ট হবে না, কিন্তু আমার অন থেকে 11 পর্যন্ত প্রিন্ট হয়ে যাবে। তাহলে ফর লুপের ক্ষেত্রে আরেকটা বিষয় মনে রাখা দরকার, যে এইখানে যে রেঞ্জের মধ্যে এখানে যে ভ্যালুটা দেওয়া হচ্ছে এটা কিন্তু এক্সক্লুডেড, এটা কিন্তু ইনক্লুডেড না। এইটা কিন্তু প্রিন্ট হবে না, ঠিক এটার আগে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা পর্যন্ত প্রিন্ট হবে। ফর লুপের এই রেঞ্জের আরো কিছু ভেরিয়েশন আছে, যদি আমরা একটু দেখাই। রেঞ্জ এটা 2 থেকে শুরু হয়ে 6 পর্যন্ত যাবে। যেমন আমরা হোয়াইল লুপ থেকে, হোয়াইল লুপের সময় আয়ের মান 1 শুরু করছিলাম 1 থেকে, তাই না, এবং এটা 10 পর্যন্ত গেছিল। এরকম ফর লুপের কিন্তু এক্স এর মান দেখলাম আমরা ফর লুপের ক্ষেত্রে শুরু হলো কোন জায়গা থেকে? 0 থেকে। তাহলে আমার তো আসলে 0 থেকে প্রয়োজন না, আমি তো আসলে একটু 2 বা 3 থেকে যাচ্ছি। তাহলে আমরা কি করতে পারি? আমি তখন আমরা করতে পারি যে এক্স রেঞ্জ শুরু করলাম আমরা ধরেন 4 থেকে, তাহলে 4 থেকে কত পর্যন্ত যাবে? 11 পর্যন্ত যাবে। 4 থেকে আমি এটা তুলে দিচ্ছি, যেহেতু 11টা ইনক্লুড, 4 থেকে 11, তার মানে 4 থেকে 10 পর্যন্ত প্রিন্ট হবে। যদি আমরা একটু রান করি, এই যে 4 থেকে 10 পর্যন্ত প্রিন্ট হবে। এখন এই রেঞ্জের আরো একটা বিষয় আছে, যে 4 থেকে 10 পর্যন্ত প্রিন্ট হলো ঠিক আছে, কিন্তু আসলে প্রতিবারে 1 করে বৃদ্ধি নেবে, 4 5 6 7 বৃদ্ধি নেবে। যদি আমি এরকম চাই যে 4 6 8 10 এইরকম প্রিন্ট হোক, মানে প্রতি স্টেপের মান কতটুকু হবে, তাহলে আমি এখানে 2 দিয়ে দিলাম, যে তখন আর 1 করে বৃদ্ধি পাবে না, প্রতি স্টেপে 2 করে বৃদ্ধি পাবে। আমি যদি রান করি, এবার দেখেন 4 4 6 8 10, তাহলে আমরা
সি প্রোগ্রামিং বা অন্য প্রোগ্রামে যখন অড বা ইভেন নাম্বার বের করতাম, তখন কিন্তু এখানে যে হয়তো i+2 অথবা মডুলাস দিয়ে বের করতাম, কিন্তু এখানে কিন্তু ওই ঝামেলা নাই। জাস্ট আমি এখানে কি করলাম, যে আমি কত থেকে কত পর্যন্ত সংখ্যার মধ্য থেকে জোড় সংখ্যাগুলো বের করতে চাই। আমি 4 থেকে 11-র মধ্য থেকে সংখ্যাগুলোর জোড় সংখ্যা বের বের করতে চাই। তাহলে সেক্ষেত্রে আমি করলাম, শুরু করলাম 4 থেকে, এটা যাবে 11 পর্যন্ত, এবং প্রতিবারে কত দূরে যাবে, 2 ঘর সামনে যাবে প্রতিবারে, 2 ঘর সামনে যাবে, 4, তারপরে 6, 8, 10, এইভাবে প্রিন্ট হবে। আমরা লুপ আরেকটু যদি দেখি, আচ্ছা, আমরা স্ট্রিং এর ক্ষেত্রে কিভাবে এই লুপটা ইউজ করতে পারি। যেমন ধরেন আমি যদি চাই যে আমি আরেকটা কোড সেগমেন্ট নেই এখানে। আচ্ছা, আমরা এবার স্ট্রিং এর ক্ষেত্রে কিভাবে লুপটা ইউজ হয় যদি সেটা দেখতে চাই, যে আমি চাচ্ছি ধরেন যে আমার একটা ভেরিয়েবল আছে এক্স, তার ভিতরে লেখা আছে হয়তো ব্যানানা। এখন আমি চাচ্ছি, এটাতে আমি সিম্পলি লিখলাম একটা ব্যানানা, হয়তো এখানে আরো অনেক ক্যারেক্টার থাকতে পারে। এখন আমি যদি এই স্ট্রিং এর প্রত্যেকটা ক্যারেক্টার প্রিন্ট দিতে চাই, তাহলে কি হবে, তাহলে আমি ফর ধরেন সি ইন এক্স, বিষয়টা হবে এরকম যে এই লুপটা সি এর ভিতরে এই এক্স এর প্রত্যেকটা ক্যারেক্টার নিয়ে আসবে। প্রথমে বি, তারপরে এ, এন, এ, এইভাবে প্রত্যেকটা ক্যারেক্টার নিয়ে আসবে। যতক্ষণ পর্যন্ত এখানে ক্যারেক্টার থাকবে ততক্ষণ পর্যন্ত এই লুপটা ঘুরতে থাকবে। এখন আমি প্রিন্ট দেই সি, রান করি, দেখেন আমার ওই ব্যানানার মধ্যে যতগুলো ক্যারেক্টার ছিল সবগুলো ক্যারেক্টার কিন্তু প্রিন্ট হয়েছে। এইটার একটা রিয়েল লাইফ যদি অ্যাপ্লিকেশনের কথা আমরা বলি, যে আসলে একটা ওয়ার্ডের লেন্থ কতখানি আছে বা একটা ওয়ার্ডের মধ্যে কতগুলো ক্যারেক্টার আছে, সেটা কিন্তু আমরা ফর লুপ দিয়ে খুব সহজে বের করে ফেলতে পারি। যেমন ধরেন এই লুপটা যতবার ঘুরবে ততবার যদি আমি একটা কাউন্টার ভেরিয়েবলের মান ইনক্রিমেন্ট করতে থাকি বা বাড়াইতে থাকি, তাহলে কিন্তু আমি লুপ শেষেই বলতে পারবো এখানে আসলে কয়টা ব্যানানা ছিল। ধরেন আমি এখানে নতুন একটা ভেরিয়েবল নিলাম হচ্ছে এন, এবং এটার মান 0 দিয়ে শুরু করলাম। যখনই এইটা একবার প্রিন্ট হবে তখন এন এন এর মান 1 বৃদ্ধি পাবে। আর যখন লুপ শেষ তখন প্রিন্ট এন। আমি রান করি, এবার দেখেন আমার ব্যানানার প্রত্যেকটা ক্যারেক্টার প্রিন্ট হইলো, এবং শেষে কিন্তু আমি দেখতে পেলাম যে এই ব্যানানাতে মূলত 6টা ক্যারেক্টার আছে। ঠিক আছে, তাহলে আমরা খুব সহজে একটা নতুন অ্যাপ্লিকেশন দেখে ফেললাম যে আমার ব্যানানাটা কিভাবে কাজ করছে, আমার কাউন্টার ভেরিয়েবলটা কিভাবে কাজ করছে, বা একটা ওয়ার্ডে কতগুলো ক্যারেক্টার আছে সেটা আমরা ফর লুপ দিয়ে খুব সহজে বের করতে ফেলতে পারলাম। আমরা এই ফাঁকে আরেকটা ছোট্ট অ্যাপ্লিকেশন দেখে যাই, সেটা হচ্ছে এফ স্ট্রিং বলে। যেমন আমি যদি বিষয়টা এরকম চাইতাম যে এখানে আমার প্রিন্টের সাথে এরকম লেখা হোক যে টোটাল নাম্বার অফ ক্যারেক্টার এন, এরকম। এবার যদি আমরা রান করি, তাহলে দেখেন টোটাল নাম্বার অফ ক্যারেক্টার 6টা। এই যে প্রিন্ট স্টেটমেন্ট, এই প্রিন্ট স্টেটমেন্টকে একটা ভিন্নভাবে প্রিন্ট দেওয়া যায়, তখন আর আমার এই কমা ইউজ করার প্রয়োজন নেই, যেটাকে বলছে এফ স্ট্রিং। আমরা এখানে একটা এফ দিলাম, আর এখানে তখন আর আমার এটাকে কমা দেওয়ার কোনো প্রয়োজন নাই, জাস্ট আমি এখানে এন দিয়ে দিলাম। এবার আমি প্রিন্ট করি, দেখেন টোটাল নাম্বার অফ ক্যারেক্টার 6। এই এফ স্ট্রিং এর একটা অন্যতম সুবিধা হলো যে আমাদের বারবার কমা ইউজ না করে আমরা এরকম যদি লিখে দেই টোটাল নাম্বার অফ ক্যারেক্টার ইন এক্স, তাহলে দেখেন আরো সুন্দরভাবে প্রিন্ট হবে যে এখানে কি আছে, টোটাল নাম্বার অফ ক্যারেক্টার 6 ইন ব্যানানা, মানে এই ব্যানানার মধ্যে টোটাল 6টা ক্যারেক্টার আছে। তো আমরা কিন্তু খুব সহজেই একটা ভিডিওতেই হোয়াইল লুপ, ফর লুপ এবং এফ স্ট্রিংটা কিভাবে কাজ করতেছে সেটা খুব সহজেই বুঝতে পারলাম।